দর্শক, এবার ঈদ যাত্রার আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সড়কে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন? শারমিন, দুপুরের পর গাজীপুরের প্রায় 40 ভাগ শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার পর মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়ে যায়। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকাতে। এই মুহূর্তে কিন্তু চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত প্রায় 10 কিলোমিটার লম্বা গাড়ির যে লাইন, সেই লাইন রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাছাড়া যে এলাকাটিতে আমি রয়েছি পল্লী বিদ্যুৎ এলাকায়, এই এলাকাতে পুনে 4টা নাগাদ একটি ট্রাকে আগুন লেগে যায়। আমরা ট্রাকের চালকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন, সড়কের গ্যাস লাইনের লিকেজ থেকে মূলত গাড়ির আগুনটি লেগে গিয়েছে এবং গাড়িতে আগুন লাগার কারণে প্রায় 1 ঘন্টা কিন্তু সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং বন্ধ থাকার কারণে যে যানবাহনের যে ধীরগতি ছিল সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। ফলে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায়। শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। সেই সড়কেও কিন্তু যান চলাচল করছে স্বাভাবিক গতিতে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে জিলানি বাজার পর্যন্ত সেই সড়কে কিন্তু প্রায় 8 কিলোমিটার জুড়ে গাড়ির লম্বা লাইন রয়েছে। তো হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। তো পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যদি এই সন্ধ্যার আগে গাড়ির গতি না বাড়ে তাহলে মধ্যরাত থেকে তারা একমুখী গাড়ি চালাবে, অর্থাৎ ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু ঢাকা আউটগোয়িং যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি চলাচলের ব্যবস্থা করবে। তো এখন পর্যন্ত এখান থেকে যানজট পরিস্থিতির এই ছিল সর্বশেষ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ। শারমিন, ঈদের আগে যে শেষ কর্মদিবস সেটি শেষ হওয়ার পরে কিন্তু আসলে শহর ছেড়ে, নগর ছেড়ে কিন্তু গ্রামে ছুটছে মানুষ। আমরা এই মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছে যে আজকে বিকেলের থেকে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা হওয়ায় কিন্তু আসলে তারা শহর ছেড়ে আসলে গ্রামের পরিবারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সড়ক পথে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা আসলে যানজটে পড়লেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু সেভাবে যানজট তৈরি না হওয়ার কারণে কিন্তু তারা ভোগান্তিতে পড়েননি। এবং পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে কিন্তু 2 চাকার বাহন, এই মোটর সাইকেলের বাড়তি চাপ তৈরি হওয়ায় অস্থায়ী কিন্তু একটি টোল বুথ স্থাপন করা হয়েছে এবং 60টি টোল বুথে কিন্তু প্রতি 3 সেকেন্ডে বা 5 সেকেন্ডে একটি যানবাহনের টোল আদায় করা হচ্ছে বলে কিন্তু সেতু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এছাড়া দুপুরের পর থেকে আমরা দেখেছি যে বেলা 3টার পর থেকেই কিন্তু যানবাহনের চাপ বাড়তে থাকে এক্সপ্রেসওয়েতে। এরপরে যখন বেলা গড়িয়ে সন্ধে নামছে, বিকেল 4টা, 4:30টার পর থেকেই কিন্তু যানবাহনের যে চাপ, ঈদের যে ঘরমুখী মানুষের যে ঢল বা ভিড় চিরচেনা সেই রূপ, সেটি কিন্তু ফুটে উঠেছে। এই মুহূর্তে আমরা দেখছি যেসব যানবাহনের ভিড় এখানে রয়েছে, এর মধ্যে কিন্তু যাত্রীবাহী বাস, ব্যক্তিগত প্রাইভেট কার, সবচাইতে বেশি চোখে পড়ছে 2 চাকার বাহন মোটরসাইকেল। এবং এই মোটরসাইকেলে করে কিন্তু পরিবারের ছোট ছোট শিশুদেরকে নিয়ে, অন্যান্য সদস্যদেরকে নিয়েও কিন্তু আজকে মানুষ আসলে গ্রামের পরিবারের কাছে যাচ্ছেন। তারা বলছেন যে আজ থেকে, আগামীকাল থেকে যে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে টানা 10 দিনের, সেই 14ই জুন পর্যন্ত, সেই ছুটিটি আসলে পরিবারের সাথে একটি সুন্দর মুহূর্ত কাটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসলে তারা ছুটে যাচ্ছেন এবং এই ফিরতি পথেও এমন স্বস্তিদায়ক যাত্রা তারা পাবেন, এই প্রত্যাশাই কিন্তু রেখেছেন। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।